হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো আমাদের গাড়ি হেডলাইট দেওয়ার সাথে সাথে অনেক সময় বন্ধ হয়ে যায় এবং কি হেডলাইট দিয়ে গাড়ি চালানোর সময় কিছু দূর চললে অটোমেটিক গাড়িটা বন্ধ হয়ে যায়। এটার কারণ কি, সমস্যা কি, আজকের এই ভিডিওতে জানবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা ভিডিও বানিয়ে থাকি। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক ভিডিওটা। আমাদের গাড়ির হেডলাইট দেওয়ার সাথে সাথে অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের গাড়ি স্টার্টে আছে, স্টার্টে থাকার পর দেখা যাচ্ছে হেডলাইট দেওয়ার সাথে সাথে গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে বা হেডলাইট দিয়ে স্কেলটার দেওয়া যাচ্ছে না, স্কেলটার দেওয়ার সাথে সাথে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। এটার কারণ কি, এর সমস্যা কি? আপনার গাড়ি হেডলাইট দেওয়ার সাথে সাথে যে হালকা পিক আপ দিতে গেলে যদি বন্ধ হয়ে যায়, তাহলে এর সমস্যা হচ্ছে আপনার অনেক সময় এর সমস্যা হয়ে থাকে ফেলাকের মধ্যে। ফেলাকের গ্যাপ যদি একটু বেশি বসা থাকে তাহলে হেডলাইট দেওয়ার সাথে সাথে গাড়িটা পিক আপ দিতে পারবেন না, পিক আপ দিতে গেলেই বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় আপনার হেডলাইটের লাইন কোনো এক জায়গায় লুজ কানেকশন থাকলে তাও এই সমস্যা দেখা যায়। আর হেডলাইট দেওয়ার পর আপনার স্টার্টিং করার সাথে সাথে যদি আপনার গাড়িটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনার স্টার্টিংয়ের নিচে ওয়ারিংগুলো আছে, ওই ওয়ারিংগুলো দেখবেন ড্যাশবোর্ডের ঘষা খেয়ে লাইনগুলো ছিঁড়ে গেছে। ওইখানে শর্ট খাওয়ার সাথে সাথে স্টার্টিং কাটার সাথে সাথে আপনার গাড়িটা বন্ধ হয়ে যায় রানিংয়ে। আর একটা সমস্যা আছে, আপনার গাড়ি চলার চলতেছে, ভালো চলতেছে, সারাদিন গাড়িটা ভালো থাকে, রাত্রে হেডলাইট দিয়ে গাড়িটা কিছুতে চালাতে পারেন না, কিছু দূর যাওয়ার পর পর গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটার সমস্যা নিয়ে অনেক কাজ করেছেন। এই সমস্যার কারণে আপনারা গ্যাসের কিট পরিষ্কার করছেন, গাড়ির গ্যাসের বোতল পরিষ্কার করেছেন, সিডি আউট কয়েল ফালাইছেন, অনেক কিছু ফালানোর পরও এই সমস্যাটা সমাধান হয়নি এবং কি গ্যাসও অনেকবার মিলাইছেন। তো এই সমস্যা যদি হয়ে থাকে, আপনার হেডলাইট দেওয়ার সাথে হেডলাইট দিয়ে যদি গাড়ি কিছু দূর চলার পর যদি বন্ধ হয়ে যায়, তাহলে আগে একটা কাজ করুন, আপনার স্টার্টিংয়ের নিচে যে ওয়ারিংগুলো আছে ওই ওয়ারিংগুলো কোনো প্রকার শর্ট আছে কিনা এটা দেখুন। ড্যাশবোর্ডের ভিতর গোল একটা জায়গা আছে, ওই জায়গা দিয়ে অনেক সময় ছিঁড়ে থাকলে এরকম সমস্যা দেয়। আরও একটা জায়গা দেখুন, টুল বক্সের নিচে যে কর্ডগুলো আছে ওই কর্ডগুলো যদি লুজ কানেকশন মারে তাও আপনার গাড়ির এই সমস্যা দেখা যাবে। কিছু দূর চলার পর পর অটোমেটিক পিক আপটা বসে যাবে, পিক আপটা বসে গাড়িটা বন্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক মারতে 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 অনেকগুলো ছেল মারার পর স্টার্ট হয়। এই সমস্যা, এই দুই জায়গায় এই সমস্যা থাকলে আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে। আরো একটা জায়গা আছে, আপনাদেরকে আমি সমস্যাগুলো একটা একটা বলে দিচ্ছি। আপনারা কোনো কিছু পাল্টানোর আগে এবং কি কোনো কিছু করার আগে এই জায়গাগুলো দেখে নেবেন। ওই দুই জায়গা যদি ঠিক থাকে তাহলে আপনার হর্ন সিটের নিচে যে ওয়ারিংগুলো আছে ওই ওয়ারিং এর কর্ডগুলো দেখেন কোনো একটা জায়গায় লুজ কানেকশন মারতেছে কিনা, অনেক সময় ওইখানে শর্ট হয়ে থাকে। ওইখানে যদি শর্ট না থাকে তাহলে আপনার পিছনে আউট কয়েলটা চেক করুন। অনেক সময় আউট কয়েলে কারেন্ট একটু কম দিলে আপনার রানিংয়ে পিক আপ অটোমেটিক বসে যায়, অটোমেটিক রানিংয়ে গাড়িটা বন্ধ হয়ে যায়। এই সমস্যার কারণে আমরা কি করি, অনেকে গ্যাস মিলায়, অনেকে ফেলাক পাল্টায়, গ্যাসের টাঙ্কি পরিষ্কার করি, কিট কিট খুলে পরিষ্কার, অনেক রকম অনেক কিছু করে ফেলি। কিন্তু এই সমস্যাগুলো কোন জায়গায়, এই জায়গাগুলো আমরা আগে খুঁজে দেখি না, খুঁজে না দেখে এটা ফালায় ওইটা ফালায় ওইটা ফালায়। বন্ধুরা, আপনারা কোনো কিছু ফালানোর আগে এই জায়গাগুলো চেক করে দেখুন, আপনারা নিজেই চেক করে নিন। এই জায়গাগুলোতে যদি কোনো প্রকার লুজ কানেকশন এবং কি শর্ট থাকে তাহলে আপনাদের গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে হেডলাইট দেওয়ার সাথে সাথে। হেডলাইট দিয়ে কিছুতে পিক আপ দিতে পারবেন না, হেডলাইট দিয়ে গাড়িটা
চালাতে পারবেন না, অটোমেটিক গাড়িটা বন্ধ হয়ে যাবে। আবার এক্সট্রা কোনো লাইট যদি লাগিয়ে থাকেন আপনার হেডলাইট থেকে অথবা সাইড লাইট থেকে, আমরা অনেক সময় বাইরে অনেক রকম লাক্সারি করার জন্য অনেক রকম লাইট লাগাই। এই লাইটগুলো যদি লাগিয়ে থাকেন তাহলে আগে ওই লাইটের লাইনগুলো খুলে দিয়ে দেখুন আপনার গাড়িটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় ওই লাইটগুলোর কারণে আমাদের গাড়ির এই সমস্যা দেখা দেয়, কারণ ওই লাইটগুলোর লাইনগুলো শর্ট হয়ে থাকে। আমিও পাইছি ওই ধরনের ব্যারাম। একটা গাড়িতে আমি অনেক খোঁজা করছি, সামনে দেখেছি, পিছনে দেখেছি, সম্পূর্ণ যত জায়গাগুলো আপনাদেরকে বলছি এত জায়গাগুলো ওয়ারিং দেখেছি। হেডলাইট দেওয়ার সাথে সাথে গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যায়, কিছুতেই ঠিক হচ্ছে না। তো আমি চিন্তা করলাম এই সমস্যাটা কোনো জায়গায় পাচ্ছি না, এই সমস্যাটা কিসের হতে পারে। তো অবশেষে দেখলাম ওই গাড়িতে পিছনে দুইটা এলইডি লাইট লাগানো আছে। তো আমি কি করলাম, ওই এলইডি লাইটের লাইনগুলো খুলে দিয়ে তারপর চেক করলাম। যখন ওই এলইডি লাইনগুলো খুলে দিছি তখন দেখতেছি অটোমেটিক গাড়িটা ভালো হয়ে গেছে। দেখুন, সামান্য দুইটা এলইডি লাইটের কারণে দুইটার মধ্যে একটাই শর্ট হয়ে গেছে। লাইট জ্বলতেছে ঠিক আছে, কিন্তু ওই লাইটের লাইনটা শর্ট হয়ে আছে। ওই লাইনের কারণে আমাদের পুরো গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে হেডলাইট দেওয়ার সাথে সাথে, কিন্তু কোনো দিক ওয়ারিংটা গরম হচ্ছে না। এদিক খুঁজি ওদিক খুঁজি, আমি আপনাদেরকে কিভাবে বলি? আমি যদি ব্যারাম না পাই তাহলে আপনাদেরকে কিভাবে বলবো? আমি ব্যারাম যেগুলো পাচ্ছি, যেগুলো করতেছি, ওগুলো আপনাদেরকে সহযোগিতার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে কি আপনাদের সহজ হয়ে যায় এই জন্য। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।